বিশ্বকাপ মানে শুধু ট্রফি না, বিশ্বকাপ মানে টাকা, স্পন্সর, ক্যারিয়ার, ভবিষ্যৎ। বাংলাদেশ খেলছে না মানে জাতীয় দলের ক্রিকেটাররা বসে আছে ঘরে, কোনো ম্যাচ নেই, কোনো ইনকাম নেই, কোনো এক্সপোজার নেই। আর দেশের ক্রিকেট প্রেমীরা তারা অন্য দেশের খেলা দেখবে, নিজের দেশের নয়। এই পরিস্থিতিতে বিসিবি বুঝে গেছে কিছু না করলে ক্রিকেটটা চাঙ্গা হবে না, তাই তারা আনছে এক অদ্ভুত কিন্তু জরুরি পরিকল্পনা। 4 দলের একটা ওয়ানডে টুর্নামেন্ট, জাতীয় দলের আশেপাশের খেলোয়াড় সবাই খেলবে একসাথে। উদ্দেশ্য একটাই, ক্রিকেটারদের ম্যাচ ফিট রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের হাতে আবার টাকা তোলা। সরকারও নাকি এই আইডিয়াকে সাপোর্ট দিচ্ছে। বিশ্বকাপ না থাকলেও ফেব্রুয়ারিতে যেন ক্রিকেটটা বেঁচে থাকে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট 4 দলের টুর্নামেন্ট না, সবচেয়ে বড় টুইস্ট একটা নাম, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, যিনি 2024 সালের অগাস্টের পর আর দেশে আসতেই পারেননি। কারণ রাজনীতি, মামলা, গ্রেফতারের সম্ভাবনা। সাকিব চেয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে, নিজের দেশের মাঠে নিজের দর্শকদের সামনে শেষবারের মতো জার্সিটা গায়ে দিয়ে, কিন্তু পারেননি। কোনো গার্ড অফ অনার নেই, কোনো বিদায় ম্যাচ নেই, কোনো শেষ সেঞ্চুরি নেই। একজন লিজেন্ডের বিদায় হলো নীরবে, খবরের হেডলাইনে, ফেসবুক পোস্টে, মাঠে নয়। একদিকে বিশ্বকাপ নেই, অন্যদিকে 4 দলের টুর্নামেন্ট, আর তার মাঝখানে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের গল্প। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট একটা ক্রস রোডে দাঁড়িয়ে। এই রাস্তা কোথায় যাবে? পুনর্জন্মে নাকি আরো বড় পতনে? তার উত্তর পাওয়া যাবে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম, কিন্তু একই সাথে সবচেয়ে বিতর্কিত নামও। তিনি লিজেন্ড, কিন্তু তিনি অসমাপ্ত গল্প। এখন প্রশ্ন একটাই, তিনি কি ফিরে এসে নিজের গল্পটা নিজে শেষ করবেন, নাকি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান চিরকালই থেকে যাবেন একটা অসমাপ্ত অধ্যায় হয়ে?